আর স্ক্রিন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে। প্রথমে আমরা সিএসএস 3D ট্রান্সফর্ম এটা নিয়ে একটু আলোচনা করব। এরপর আমরা আস্তে আস্তে অ্যানিমেশনে দিতে পারবো। গতকালকে 2D ট্রান্সফর্ম দেখানো হয়েছে, সেখানে 2D ট্রান্সফর্মের যে সব প্রপার্টি আছে, 3D ট্রান্সফর্ম সেই একই প্রপার্টি ব্যবহার করা হয়, তবে একটু ভিন্নতা আছে। 3D ট্রান্সফর্মে এই সকল প্রপার্টি এবং ভ্যালু ব্যবহার করা হয়। মাইক্রোফোনগুলো একটু মিউট করে রাখবেন প্লিজ। আচ্ছা, এখানে আমি তাহলে একটা দুধ লিখতেছি। বিভিন্ন বেসিক স্টাইল দিয়ে দিই। সর্বপ্রথম করি। বড় হয়ে গেছে। তারপরে তখন এ হচ্ছে একটা ডিভিসি, যার একটা বেসিক স্টাইল দিয়ে রাখছে এখানে। তো ট্রান্সফর্ম জিনিসটা হচ্ছে, এই বক্স চাইলে আমি রোটেট করতে পারবো, চাইলে আমি উইড হাইট ব্যবহার না করে বড় ছোট করতে পারবো, এবং চাইলে আমি অ্যানিমেশনও ক্রিয়েট করতে পারবো, হোভার ইফেক্ট তৈরি করতে পারবো ট্রান্সফর্ম ব্যবহার করে। আবার চাইলে অ্যানিমেশনও ব্যবহার করা যায়। গতকালকে 2D ট্রান্সফর্ম নিয়ে আলোচনা করেছি। ট্রান্সফর্ম ব্যবহার করার জন্য সিএসএস একটি প্রপার্টি আছে ট্রান্সফর্ম, এই প্রপার্টি ইউজ করতে হয়। এই প্রপার্টির কয়েকটি ভ্যালু আছে। এর মধ্যে আছে রোটেট আছে, এরপর স্কেল আছে, স্কিউ আছে, ট্রান্সলেট আছে, এবং পার্সপেক্টিভ। এই কয়েকটা ভ্যালু হচ্ছে এই ট্রান্সফর্ম প্রপার্টি গ্রহণ করে থাকে। এবং এই যে প্রপার্টি গুলো আমি বললাম, প্রত্যেকটা প্রপার্টির আবার একটা ভেরিয়েশন আছে, যেমন ট্রান্সলেট এক্স আছে, ট্রান্সলেট ওয়াই, জেড। এই তিনটা প্রপার্টি 3D ট্রান্সফর্মের ক্ষেত্রে কাজ করে। আবার একই রকম স্কেল এক্স ওয়াই, আবার রোটেট এক্স ওয়াই জেড, এবং এসকিউ এক্স এবং ওয়াই, এবং পার্সপেক্টিভ। এই সবগুলি প্রপার্টি ট্রান্সফর্ম ভ্যালু প্রপার্টি ট্রান্সফর্ম প্রপার্টির মধ্যে কাজ করে থাকে। তো প্রথমে আমি রোটেট একটু দেখাই। রোটেট 45 ডিগ্রি। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা রোটেট হয়ে গেল। এখন এই রোটেটটা হচ্ছে 2D। আমি যদি এটাকে 3D তে কনভার্ট করতে চাই, তাহলে এখানে 3D রোটেট করার জন্য দুইটা ভ্যালু আছে, সেটা হচ্ছে রোটেট, তিনটা ভ্যালু আছে, রোটেট এক্স, ওয়াই এবং জেড। রোটেট এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর রোটেট করা। আমি যদি এখানে এক্স লিখি তাহলে বুঝতে পারবো। এখানে কিছুই বোঝা যাচ্ছে না, এখান থেকে চেঞ্জ করলে বুঝতে পারবো। রোটেট হয়, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর রোটেট হচ্ছে। এখন আমরা তো জানি যে এক্স অ্যাক্সিস হচ্ছে পাশাপাশি, লেফট টু রাইট হচ্ছে এক্স অ্যাক্সিস, তাই না? আর টপ টু বটম হচ্ছে ওয়াই অ্যাক্সিস।
এটা আমরা জানি। তবে রোটেট এক্স এর ক্ষেত্রে এটা পুরোটাই উল্টো। লেফট টু রাইট হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং টপ টু বটম হচ্ছে এক্স অ্যাক্সিস। এটা উল্টো কাজ করে। এবং এইখানে রোটেট এক্স দেওয়ার কারণে এটা এক্স অ্যাক্সিস মানে টপ টু বটম রোটেট হচ্ছে। দেখেন, রোটেট হচ্ছে, মনে হচ্ছে যে এটা ছোট হচ্ছে, আসলে এটা ছোট হচ্ছে না, এটা রোটেট হচ্ছে। কিন্তু এটা যেহেতু এখন 2D ফর্মে আছে, যার কারণে এটাকে মনে হচ্ছে ছোট হচ্ছে। আমি যখন এখানে 3D ফর্ম ইউজ করবো তখনই এটা বুঝতে পারবেন যে এটা 3D রোটেট হচ্ছে, ট্রান্সফর্ম স্টাইল। ইউজার 3D, পার্সপেক্টিভ ইউজ করতে হবে। পার্সপেক্টিভ ইউজ করে আমি সত্যি। এখনো পুরোপুরি 3D হয় নাই। রোটেট ওয়াই 25 ডিগ্রি। From style to the 3D. তা কাজ না করার কারণ হতেছে আমি এখানে একটা মাত্র জিনিস, এটার একটা প্যারেন্ট থাকতে হবে। প্যারেন্ট তো আমার বডি জায়গা আছে, বডিকে আমি ট্রান্সফর্ম স্টাইল ফ্রিজার 3D দিয়ে দিই। আর হচ্ছে পার্সপেক্টিভ, পার্সপেক্টিভ 500 পিক্সেল। এখন কাজ করবো এটা। এখানে 3D স্টাইল লাগবে না। এখন যদি আমি রোটেট এক্স করি তাহলে কিন্তু এটা 3D রোটেট হচ্ছে, দেখেন। 3D বোঝা যায়, রোটেট হচ্ছে এটা। তো রেসপন্স করবেন, কয়জন আছেন এখানে? হ্যাঁ, বোঝা যাচ্ছে। মানে এখানে রোটেট এক্স অ্যাক্সিস অর্থাৎ টপ টু বটম অ্যাক্সিস এটা রোটেট হচ্ছে, দেখুন। হ্যাঁ। এটা যদি এখানে পার্সপেক্টিভ ইউজ না করতাম তাহলে কিন্তু এটা পুরোপুরি বোঝা যেত। এখনো বোঝা যাচ্ছে, তবে পার্সপেক্টিভ ইউজ করলে আরো ভালো হয়ে বোঝা। যেমন এই যে বডিতে পার্সপেক্টিভ ইউজ করেছে 500 পিক্সেল, এখন দেখেন এটা ফ্ল্যাট হয়ে গেছে। হুম। পার্সপেক্টিভ জিনিসটা হচ্ছে, আপনি কোন একটা বস্তু ক্যামেরা দিয়ে যখন কোন একটা বস্তুর ছবি তুলেন, ক্যামেরার ফোকাস, ক্যামেরা থেকে সেই বস্তুর যে মাঝখানে যে দূরত্বটা, এই পুরো দূরত্বটাই হচ্ছে পার্সপেক্টিভ বোঝা। মাঝখানে যে দূরত্ব, দেখার যে একটা দৃষ্টিভঙ্গি, এটা হচ্ছে পার্সপেক্টিভ। যত দূরে থেকে আপনি একটা কোনো একটা বস্তু দেখবেন তখন বস্তুটা ছোট দেখাবে, আর যখন যত কাছে যাবেন তখন বস্তুটা বড় দেখাবে। মূলত পার্সপেক্টিভ হচ্ছে এভাবেই কাজ করে।
এখানে পার্সপেক্টিভের ভ্যালু যত বেশি দিবেন তত আপনি বস্তুটার কাছের দিকে যাচ্ছেন, আর যত কম দিবেন তত বস্তুটা দূরে থেকে দেখতেছেন। এরকম বোঝায় আর কি পার্সপেক্টিভ। যেমন বডিতে এখানে দিয়েছে কত, 500 পিক্সেল। আমি যদি এটাকে বাড়াই তাহলে দেখেন কি হয়। এটা আস্তে আস্তে ছোট হচ্ছে দেখেন। এই আমার এই ডিবের অ্যাঙ্গেল গুলি একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন যে এটা এখন আস্তে আস্তে অ্যাঙ্গেল গুলো আস্তে আস্তে চিপে যাচ্ছে। তো এটার ভ্যালু যদি আমি কম রাখি, লেটস সে 50 পিক্সেল, দেখেন কত বড় হয়ে গেছে। মানে এটা আমি অনেক দূর থেকে দেখতেছি। আর যখনই এটার ভ্যালু বাড়াবো তখন বোঝাচ্ছে যে আমি অনেক কাছ থেকে এটা দেখতেছি, যার কারণে আমাকে অনেক বড় দেখাচ্ছে। যদি ভ্যালু কমাই তাহলে এটা হচ্ছে কাছ থেকে দেখা যাবে, আর যদি বাড়াই তাহলে দূর থেকে দেখা যাবে। এখানে 100 পিক্সেল যদি দেই বা 1000 পিক্সেল, তাহলে অনেকটাই দূরে চলে গেছি। আমি এখানে 500 রেখে দিচ্ছি। পার্সপেক্টিভ প্রপার্টি, এটা প্রপার্টি হিসেবেও কাজ করে আবার ভ্যালু হিসেবেও কাজ করে। ট্রান্সফর্ম প্রপার্টির মধ্যে পার্সপেক্টিভ ইউজ করা যায়। চাইলে আমি এখানে ট্রান্সফর্ম ইউজ করতে পারতাম। সরি, পার্সপেক্টিভ 500 পিক্সেল। দেখুন একইভাবে কাজ করতেছে, কোনো পার্থক্য নাই। এখন প্রশ্ন করতে পারেন তাহলে এটা ভ্যালু হিসেবে, প্রথমে ছিল ভ্যালু হিসেবে, এখন এটা প্রপার্টি হিসেবে ব্যবহার করা যায়। এখন প্রশ্ন করতে পারেন তাহলে এটা ভ্যালু হিসেবে নতুন প্রপার্টি হিসেবে তৈরি করার কারণ কি। এর কিছু কারণ হচ্ছে, অ্যানিমেশন করতে গেলে এই ট্রান্সফর্ম প্রপার্টির ভিতরে যেহেতু 3D যে ইফেক্ট গুলি সবগুলি এই ট্রান্সফর্ম প্রপার্টিতে ইউজ করা লাগে। যেমন স্কেল, তারপর রোটেট, পার্সপেক্টিভ। আগে এক একটা পয়েন্টকে যদি অ্যানিমেশন করতে চান তাহলে আপনি রোটেট ইউজ করেছেন এবং স্কেল ইউজ করেছেন। আপনি এখন অ্যানিমেশন করতে যাচ্ছেন স্কেলকে, সেক্ষেত্রে যেহেতু এই একটা প্রপার্টির ভ্যালু সবগুলি, সেক্ষেত্রে আপনার এই পুরোটাই আবার ইউজ করা লাগে। আর যদি আলাদা আলাদা যদি ব্যবহার করা যেত তাহলে সেই স্পেসিফিক আলাদা ভ্যালুটা নিয়েই অ্যানিমেশন তৈরি করা যেত, যার কারণে পরবর্তীতে এটাকে ভ্যালু হিসেবে তৈরি করা হয়েছে। আচ্ছা, তাহলে রোটেট এক্স, এটা তো বুঝতে পারলেন তাই না? হুম। এখানে যদি আমি রোটেট ওয়াই দেই তাহলে এটা ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট করবে। এই দেখেন। এই যে এটা এখন ওয়াই অ্যাক্সিস বরাবর রোটেট হচ্ছে। এখন এই 3D রোটেট অপশন চালু করার জন্য আমাকে কি করা লাগলো, বডিতে আমি কি করলাম, পার্সপেক্টিভ ইউজ করলাম। কত, 500 ডিগ্রি। আর ট্রান্সফর্ম স্টাইল ইউজ করলাম হচ্ছে প্রিজার্ভ 3D। বাই ডিফল্ট ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টি ভালো থাকে ফ্ল্যাট। যেমন এখানে যদি আমি ফ্ল্যাট লিখি তাহলে এখানে মানে পার্সপেক্টিভের জন্য এরকম দেখাচ্ছে। এটা কমেন্ট আউট করে দিই। এখন যদি এটাকে আমি রোটেট এক্স করি তাহলে এটা যে ফ্ল্যাট হিসেবে কাজ করছে, এখন আর 3D বোঝা যাচ্ছে না। কিন্তু যখনই আমি বডিতে পার্সপেক্টিভ ট্রান্সফর্ম স্টাইল প্রিজার্ভ 3D লিখে দেবো এবং সেই সাথে একটা পার্সপেক্টিভ দিয়ে দেবো। আচ্ছা, পার্সপেক্টিভ ছাড়া দেখি, পার্সপেক্টিভ লাগবে। পার্সপেক্টিভ দিয়ে দেবো, তখন এটা 3D মতো কাজ করে। হুম, এখন এটা 3D রোটেট হচ্ছে।
এক্স অ্যাক্সিস। তার মানে এই দুইটা প্রপার্টি লাগবে, তাছাড়া 3D অপশন এনেবল হবে না। প্রিজার্ভ 3D আর হচ্ছে পার্সপেক্টিভ, এই দুইটা প্রপার্টি লাগবে। এখানে চাইলে পার্সপেক্টিভ প্রপার্টি হিসেবে ব্যবহার করতে পারেন, আবার চাইলে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম পার্সপেক্টিভ, এটা এখানে ফাংশন হিসেবে ব্যবহার করা যেত, করা যাবে। দুই ভাবে ব্যবহার করা যাবে, দুইটার রেজাল্ট একই হলো, 0 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, দুটোর রেজাল্টের মধ্যে কোনো পরিবর্তন নেই, একই রেজাল্ট। আচ্ছা, রোটেট এক্স ওয়াই দেখলাম, এখন রোটেট জেড দেখি। রোটেট জেড হচ্ছে বাই ডিফল্ট 2D যে রোটেট হয় সেটাই কাজ করে। এই যে, এটা হচ্ছে রোটেট জেড, বা রোটেট জি বলতে পারেন। তাহলে রোটেট এক্স ওয়াই এবং জি এই দুইটাই দেখলাম আমরা, এই তিনটা। এখন আমরা একটু ট্রান্সলেট দেখি। গতকাল তো ট্রান্সলেট সম্পর্কে আলোচনা করা হয় নাই। ট্রান্সলেট হচ্ছে, আমি চাইলে এই বস্তুটাকে ডানে বামে সরাতে পারবো, মার্জিন ব্যবহার না করে, পজিশন ব্যবহার না করি। সেটা হচ্ছে এই ট্রান্সফর্ম, ট্রান্সলেট, এই সিএসএস প্রপার্টি এবং ভ্যালুর মাধ্যমে। ট্রান্সলেট এটা দুইটা ভ্যালু গ্রহণ করে, ট্রান্সলেট দেখতে পাচ্ছেন একটা ফাংশন। যখনই কোনো একটা ভ্যালু লেখার পরে এইরকম ফার্স্ট ব্র্যাকেট দেখবেন, তখনই বুঝবেন এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশন এখানে কিছু প্যারামিটার গ্রহণ করে। এখন এই ট্রান্সলেট গ্রহণ করে হচ্ছে এক্স এবং ওয়াই ট্রান্সলেট। এক্স অক্ষ বরাবর আপনি কতটুকু সরাতে চান এটা গ্রহণ করে, এবং ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরাতে চান সেটা গ্রহণ করে। এক্স অক্ষ হচ্ছে লেফট টু রাইট এবং ওয়াই অক্ষ হচ্ছে টপ টু বটম। ধরেন আমি এটাকে এখন এক্স অক্ষ বরাবর 50 পিক্সেল সরাতে চাচ্ছি। এখন ট্রান্সলেট 50 পিক্সেল, এটার মানে হচ্ছে এখন এক্স অক্ষ বরাবর 50 পিক্সেল মুভ করবে এবং ওয়াই অক্ষ বরাবর 50 পিক্সেল মুভ করবে, যদি একটা ভ্যালু এখানে ইউজ করি। আর যদি কমা দিয়ে আরো একটা ভ্যালু ইউজ করি, তাহলে প্রথম ভ্যালু বোঝাবে এক্স এবং দ্বিতীয় ভ্যালু বোঝাবে ওয়াই। এই দেখেন 50 পিক্সেল, এটা যদি আমি বাড়াই তাহলে এটা মুভ করতেছে লেফট টু রাইট। চাইলে নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারবেন, চাইলে পজিটিভ ভ্যালু ইউজ করতে পারবেন। এখানে চাইলে পিক্সেল, সিএসএস এর যত ইউনিট আছে সবগুলি ইউজ করতে পারবেন। ধরেন গ্রাম, বেশি হয়ে গেল 5 গ্রাম। ইএম ইউজ করতে পারবেন চাইলে, চাইলে ইঞ্চি ইউজ করতে পারবেন, আর সিএইচ, অর্থাৎ সিএসএস এর যতগুলি ইউনিট আছে সবগুলি ইউনিট এখানে গ্রহণ করে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ট্রান্সলেট এক্স এবং ওয়াই। প্রথমটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। দেখেন টপ টু বটম এটা এখন ওঠানামা করতেছে। এটা হচ্ছে ট্রান্সলেট প্রপার্টি, গেল দুইটা একসাথে ব্যবহার করার নিয়ম। চাইলে আপনি আলাদা আলাদা ব্যবহার করতে পারবেন। এখানে যদি ট্রান্সলেট বড় হাতের এক্স দিয়ে দেন, সেই ক্ষেত্রে এখানে ভ্যালু গ্রহণ করবে এক, শুধু একটা ভ্যালু গ্রহণ করবে, এবং এটা শুধু টপ এক্স অ্যাক্সিস বরাবর কাজ করবে। এই যে এখন এটা শুধু এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। এটা নিচের দিকে যাচ্ছে। আর এরকম চাইলে এখানে ওয়াই ইউজ করা যায়। যদি ওয়াই ইউজ করেন তাহলে এটা টপ টু বটম মুভ করবে। আচ্ছা, এই ব্রাউজারের লেখাগুলো কি বুঝতে পারতেছেন? লেখাগুলো ছোট আছে, চাইলে যদি বলেন যে বড় করে দেওয়ার জন্য তাহলে বড় করবো। ক্লিয়ার দেখতে পান কিনা? জি ভাই, আর একটু বড় করে দেন। এখন ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে। ফোন দিয়ে দেখলে হচ্ছে একটু জুম করে দেখতে হয়, যদি কম্পিউটারে দেখেন তাহলে বুঝতে পারবেন।
তাহলে ট্রান্সলেট এক্স এবং ওয়াই, এই দুইটা ভ্যালু আমরা দেখলাম কিভাবে কাজ করে। এই যে এখন এইসব প্রপার্টির মাধ্যমে আপনি যে কোনো ধরনের হোভার এফেক্ট তৈরি করতে পারেন। ধরেন আপনি এখানে যখন হোভার করবেন তখন এটা চাইলে উপর দিকে উঠাতে পারবেন, চাইলে ডানে বামে সরাতে পারবেন, চাইলে একটু এটা ঘুরিয়ে দিতে পারবেন ডান 45 ডিগ্রি বা যত ডিগ্রি ইচ্ছা আপনার। আবার চাইলে এটাকে বড় ছোট করতে পারবেন শুধুমাত্র এই ট্রান্সফর্ম প্রপার্টির মাধ্যমে। ট্রান্সফর্ম প্রপার্টি যেহেতু অনেকগুলি ভ্যালু আছে, এই প্রত্যেকটা ভ্যালুর সাহায্যে আপনি হোভার ইফেক্ট তৈরি করতে পারবেন এবং অ্যানিমেশনও তৈরি করা যাবে। তাহলে আমরা ট্রান্সলেট এক্স এবং ওয়াই এবং সেই সাথে ট্রান্সফর্ম অরিজিন, ট্রান্সফর্ম স্টাইল এবং রোটেট এক্স ওয়াই জেড, এই সবগুলো আমরা দেখে নিলাম। এখন আমাদের বাকি আছে স্কেল এক্স ওয়াই, এই দুটো আমরা গত ক্লাসে কভার করেছি। বাকি আছে হচ্ছে এস কিউ এক্স ওয়াই, আর হচ্ছে পার্সপেক্টিভ, এটা আমরা অলরেডি দেখে ফেলেছি। এস কিউ এক্স ওয়াই এই দুটা বাকি আছে। তো এইগুলো কভার করার পর আমরা একটি 3D কিউব তৈরি করার চেষ্টা করব এবং সেটাকে কিভাবে অ্যানিমেশন তৈরি করা যায় হুম। এটা আমরা দেখব। ভাবতেছি। আচ্ছা, আমি এতক্ষণ পর্যন্ত যা বুঝালাম এতে কি আপনাদের কোথাও কোনো প্রশ্ন আছে? যদি থাকে তাহলে করতে পারেন। আর যেহেতু আপনারা কিছু বলছেন না সেক্ষেত্রে আমি তো আপনাদের টেস্ট করি। কাজে যাবো, আপনি বলেন তো এই রোটেট এক্স এটা কিভাবে কাজ করে, কোন দিকে রোটেট করে, কোন অ্যাক্সিসে, এবং অ্যাক্সিসটা দেখতে কেমন? এই প্রশ্নটা আবার ঠিক হয়নি। রোটেট এক্স প্রপার্টি এটা কিভাবে কাজ করে আমাকে একটু বলেন। এটা এক্স অক্ষ বরাবর পরিবর্তন হবে। এক্স অক্ষ বরাবর পরিবর্তন হবে সেটা বুঝলাম, তো এক্স অক্ষ আসলে এটা কোন দিক বুঝলাম? এটা হচ্ছে হরাইজন্টাল যেটা। হরাইজন্টাল। হরাইজন্টাল না, এটা হবে হচ্ছে ভার্টিক্যাল। ভার্টিক্যাল। আমি রোটেট রোটেটের ক্ষেত্রে অ্যাক্সিসটা একটু ভিন্ন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে অ্যাক্সিস ঠিক আছে। এক্স অ্যাক্সিস আমরা সাধারণত জানি লেফট টু রাইট মানে হরিজন্টাল, কিন্তু শুধুমাত্র রোটেট এর ক্ষেত্রে অ্যাক্সিসটা একটু ভিন্ন হয়ে যায়। টপ টু বটম হয়ে যায় এক্স অ্যাক্সিস এবং লেফট টু রাইট হরিজন্টাল হয়ে যায় হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এটাই হচ্ছে ভিন্নতা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, আমাকে আর কি কি আছে ওখানে? শাকিল ভাই আছেন। শাকিল ভাই বলেন তো এখানে ট্রান্সলেট ওয়াই কিভাবে কাজ করে? শাকিল ভাই আছেন আমাদের সাথে? দেখাচ্ছে আছে। শাকিল ভাই আছেন? শুনতেছেন আমাকে? আচ্ছা, হয়তো ভাই অন্য কোনো কাজে ব্যস্ত আছে, যাই হোক। তরিকুল ভাইকে তাহলে একই প্রশ্ন করি, ট্রান্সলেট এক্স কি হয়, ওয়াই কিভাবে কাজ করে একটু বলেন। ওইটা ভাই লম্বা ভাবে উপরের দিকে আসলে এটা কাজ করে। উপর দিকে কি কাজ করে? এটা ট্রান্সফর্মটা চেঞ্জ চেঞ্জ হয়, মানে আমরা যে ভ্যালুটা বসাবো এটা এটার উপর ডিপেন্ড করে এটা কম বেশি হয়। ভ্যালু তো কম বেশি করলাম, কিন্তু আসলে যে বস্তুটার উপর আমি ভ্যালু সেট করলাম সেই বস্তুটার কি পরিবর্তন হয়? এটা উচ্চতার পরিবর্তন হয়, উচ্চতা থেকে কম বেশি। এটা হচ্ছে উপরে নিচে মুভ করে। হ্যাঁ, ঠিক আছে, এই যে পজিশন দেখেন। উপর পরিবর্তন নিচে হয়। পজিশন। হ্যাঁ, এটা আমি পজিশন ইউজ করা ছাড়া, মার্জিন ইউজ করা ছাড়া শুধুমাত্র ট্রান্সলেট ব্যবহার করে এটা আমি মুভ করাতে পারছি।
এটাই হচ্ছে ট্রান্সলেটের বিশেষত্ব। ঠিক আছে। আচ্ছা। হুম, এ- ট্রান্সলেট দুই ভাবে করা যায়, ট্রান্সলেট এক্স এবং ওয়াই, অর্থাৎ দুইটা অ্যাক্সিসে আপনি চাইলে সরান সরাতে পারবেন, মুভ করাতে পারবেন কোনো একটি বস্তু। শর্ট হ্যান্ড হচ্ছে ট্রান্সলেট পুরোটা, এটা দিলে এক্স এবং ওয়াই শুধুমাত্র এক্স অ্যাক্সিস মুভ করবে। আর যদি এখানে কমা দিয়ে আরেকটি ভ্যালু ইউজ করেন, তাহলে দুই দিকে এটা মুভ করবে। প্রথম ভ্যালু হচ্ছে এক্স অ্যাক্সিস এবং দ্বিতীয় ভ্যালু হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আবার যদি চান আপনি শর্ট ফর্ম ইউজ করবেন না, তাহলে শুধুমাত্র একটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এভাবে ট্রান্সলেট বড় হাতের এক্স, এরপর হচ্ছে এখানে যে ভ্যালুটা দিবেন এক্স অ্যাক্সিস কে কাজ করবে, পিক্সেল। আপনি এটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করবেন। ঠিক আছে। কাজ করবে। তাহলে ট্রান্সলেট, জি। রোটেট, এগুলো বিষয় ক্লিয়ার। হুম, ঠিক আছে। ট্রান্সফর্ম অরিজিন, এটাও তো বুঝতে পেরেছেন। ট্রান্সফর্ম অরিজিন হচ্ছে আমাকে 3D অপশন এনেবল করার জন্য ব্যবহার করা লাগে। যেমন এখানে দিয়েছে প্রিজার্ভ 3D, মানে বডির ভিতরে যে আমি প্রিজার্ভ 3D ব্যবহার করেছি, এর ভেতরে যত প্যারেন্ট থাকবে বডির ভেতরে সবগুলো প্যারেন্ট এই ট্রান্সফর্ম 3D ইফেক্ট কাজ করবে প্রত্যেকটার উপর। আর এখানে যে পার্সপেক্টিভটা ইউজ করা হয়েছে কত, 500 পিক্সেল। 500 পিক্সেল। হ্যাঁ, অর্থাৎ এই বডির ভিতরে যতগুলি আমি এলিমেন্ট নিব চাইল্ড হিসেবে, প্রত্যেকটা এলিমেন্টের পার্সপেক্টিভ 500 পিক্সেল ইউজ করবো। আর যদি আমি ডিবের ভিতরে এটা ইউজ করতাম, তাহলে শুধুমাত্র এই ডিব এলিমেন্টে ইউজ হতো। যেহেতু আমি বডিতে নিয়েছি, তার মানে প্রত্যেকটা চাইল্ড এলিমেন্টে কাজ করবে। আর 3D অপশনে এনেবল করার জন্য সব সময় প্যারেন্ট এলিমেন্টে 3D এনেবল করতে হয়। চাইল্ড এলিমেন্টে 3D অপশন এনেবল করার সিস্টেম নাই। যেমন এখানে আমি চাইলে ডিবের মধ্যে যদি এই প্রপার্টিটা রাখতাম, তাহলে কিন্তু 3D নেসটা কাজ করতো। দেখেন, এখানে আমি রোটেট এক্স ইউজ করি, রোটেট ওয়াই রেখে দিলাম 45 ডিগ্রি। আর পার্সপেক্টিভ এটা আমি এখান থেকে সরিয়ে চাইল্ড এলিমেন্ট এনে রাখলাম, এটা প্রপার্টি হিসেবে রেখে দিলাম। এখন দেখি 3D অপশন কাজ করে কিনা। দেখেন এখন কিন্তু এটা 3D কাজ করছে না, এখন ফ্ল্যাট হয়ে গেছে। 3D রোটেট হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না, তাই না? তো এই 3D অপশনে এনবল করার জন্য সব সময় পেজে প্রিজার্ভ 3D এটা প্যারেন্ট এলিমেন্টে রাখতে হবে। এখন এখানে আমার প্যারেন্ট এলিমেন্ট কোনটা, বডি, শুধুমাত্র একটা ডিভ আছে, তো ডিভের প্যারেন্ট হচ্ছে বডি, বডির মধ্যে ব্যবহার করছি। আর পার্সপেক্টিভ চাইলে আমি এই ডিভের মধ্যেও রাখতে পারতাম, এখন এটা কাজ করবে না। এখনো কাজ করছে না, কারণ এই যে এখানে পার্সপেক্টিভ রেখে দিচ্ছি, এটাও আমাকে বডির মধ্যে ইউজ করতে হবে, প্যারেন্ট এলিমেন্টে। এখন এটা 3D রোটেট হচ্ছে, তাই না? হুম, আশা করি যতটুকু বোঝালাম সবাই বিষয়টা বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন নাই আশা করি। তাহলে আমরা এস কিউ এক্স এবং ওয়াই এইগুলো আমরা একটু দেখি। এটাও ভ্যালু হিসেবে ডিগ্রি ইউজ করে, 5 ডিগ্রি দিয়ে এখন আপাতত। এই হচ্ছে এস কিউ প্রপার্টি কাজ। অর্থাৎ এটার যে বাহুগুলি আছে সমান্তরাল, এবং সেই বাহুগুলি একটু আড়াআড়ি ভাবে দেখানোর জন্য ব্যবহার করা হয়। এস কিউ এখানে এক্স ইউজ করা যায় এবং ওয়াই ইউজ করা যায়। এটা হচ্ছে এক্স কিউ এক্স এবং আরেকটা হচ্ছে এক্স কিউ ওয়াই। পার্থক্যটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, বুঝে গেছি। ওয়াই হচ্ছে এই এই বাহু এবং এই বাহু, এই দুই বাহু আড়াআড়ি দেখা। আর এক্স অ্যাক্সিস হচ্ছে এই বাহু এবং এই বাহু, অর্থাৎ উপরের বাহু এবং নিচের বাহুটা আড়াআড়ি দেখা। এই যেটা হচ্ছে ওয়াই।
এসকিউ আর কোনো কাজ নেই, শুধু এইটুকুই কাজ। পার্সপেক্টিভ আচ্ছা সবগুলি দেখানো শেষ। এখন আমরা 3D একটা কিউব তৈরি করার চেষ্টা করব। সবগুলো আমি এখন এখান থেকে উঠিয়ে দেবো। আর ঘরের ভিতরে ইজার 3Dটা রাখার দরকার নেই, এটা আমরা অন্য একটা ডিজের মধ্যে নিয়ে যাবো। আচ্ছা কিউব জিনিসটা কি সেটা আপনার তো জানেন তাই না? আমি একটু কিউব দেখ। কিউব, এই যে এটা হচ্ছে একটা কিউব। এটার 6টা বাহু আছে, 6টা তল আছে। একটা ইটের যেমন 6টা তল, ঠিক এরকম এটা হচ্ছে একটা ইটের মতো কল্পনা করতে পারে। এটা 6টা তল আছে, সামনে পিছনে উপরে নিচে ডানে বামে মোট 6টা তল আছে এটা। তো এরকম আমরা জি ভাই। কিউব তৈরি করা শিখবো। আর 4 মিনিট পরে আমাদের এই প্রথম সেশন শেষ হয়ে যাবে, এরপর আমরা 10 মিনিট একটা ব্রেক নেব। তারপরে আমরা আবার সেশন ক্লাসের লিঙ্ক দেবো, সেখানে আবার আপনারা জয়েন হবেন। 4 মিনিটের মধ্যে আমি ইনশাল্লাহ। একটা HTML স্ট্রাকচারটা করে রাখি। যেহেতু আমার তল লাগবে কয়টা, 6টা, তার মানে আমি 6টা ডিভ বা 6টা এলিমেন্ট আমাকে ইউজ করতে হবে। HTML এলিমেন্ট, এটা যে কোনো এলিমেন্ট হতে পারে, স্প্যান হতে পারে, ডিভ হতে পারে, যে কোনো একটি ট্যাগ হতে পারে। তবে যেই ট্যাগের মাধ্যমে হচ্ছে টাইপোগ্রাফি ইউজ করা হয় সেগুলো আপনারা ইউজ করবেন না। যেমন আমি এখানে একটা মেইন নামে একটা ট্যাগ ইউজ করলাম, এটা হচ্ছে আমি প্যারেন্ট এলিমেন্ট হিসেবে ব্যবহার করব। আর এর ভিতরে ডিভ ইউজ করবো আমি 6টা, যেহেতু 6টা তল আমাকে ইউজ করতে হবে। প্রথমটা ক্লাস থাকবে হচ্ছে ফ্রন্ট, তো বেশি। ব্যাক, টপ, বটম, লেফট, রাইট। এই হচ্ছে আমার 6টা তল। এই 6টাকে আমি এখন স্টাইল করবো। মেইনের ভিতরে আমি একটু দিয়ে মেইনের একটা উইডথ দেবো 350 পিক্সেল, এবং হাইট দিব 350 পিক্সেল। বর্ডার দিই দেখার জন্য। আর এটাকে সেন্টারে নিয়ে যাই। সেন্টারে নেওয়ার জন্য এখানে পজিশন ইউজ করি। পজিশন তো আমার মেইনের মধ্যে ইউজ করতেই হবে। চারটা 6টা তলকে একসাথে রাখার জন্য এখানে পজিশন রিলেটিভ, আর এখানে আমি চাইলে মার্জিন ইউজ করতে পারি। মার্জিন টপ অ্যান্ড বটম 5 গ্রাম, 5 × 0.4 গ্রাম। বর্ডার তো দেখি এই যে, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট ছোট 300 পিক্সেল মেবি ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী সেশন শুরু করবো হচ্ছে 9টা 50-এ। আর কয়েক সেকেন্ড পরেই আমাদের এই সেশন শেষ হয়ে যাবে। জি ভাই, ইনশাল্লাহ। এই 10 মিনিটের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে সেটা রেডি করে রাখেন, পরবর্তীতে সেই কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন।
আর 1 মিনিট 14 সেকেন্ড আছে আমাদের মিটিং এ, তাহলে আমি একটু কোড করে দেখিয়ে দিই বাকি আমি করবো। মেইন এর ভিতরে যতগুলি ডিপ থাকবে প্রত্যেকটা ডিপের পজিশন হবে অ্যাবসলিউট। অ্যাবসলিউট ইউজ করবো কেন, কারণ আমার মেইন এর যে পজিশন আছে, হাইট উইট আছে, সেই হাইট উইট অনুযায়ী আমার ডিপের হাইট উইট সমান করবো, এবং হচ্ছে মেইন এর যে পজিশনটা আছে সেই পজিশন অনুযায়ী আমার প্রত্যেকটা ডিপের পজিশন উইট হবে 100%। এটা হবে 100%। আর ব্যাকগ্রাউন্ড দিব হচ্ছে লাইট ব্লু। কি আছে, এই যে চারটা 6টা ডিপের কালার এখন লাইট ব্লু হচ্ছে। একটু অপাসিটি কমিয়ে দিই আমি। চারটা একসাথে আছে এই জন্য মনে হচ্ছে যে গাঢ়, কিন্তু একটার উপর একটা আছে এই জন্য অপাসিটি বোঝা যাচ্ছে না।